নমস্কার বন্ধুরা, আমি জয়ন্ত রায় চৌধুরী বেটার লাইফ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। লার্ন টুডে লিড টুমরো। আজকের এই ভিডিওতে ভার্ব বা ক্রিয়া নিয়ে আলোচনা করব। ভার্ব কাকে বলে, ভার্বের গুরুত্ব এটা জানব। ভার্বের দুরকম টাইপসের কথা বলবো। একটা হচ্ছে মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। মেন ভার্বের দুটো ভাগ নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। অক্সিলারি ভার্বের দুটো টাইপস নিয়ে কথা বলবো। একটা হচ্ছে বি ভার্ব, ডু ভার্ব আর হ্যাভ ভার্ব, যাদের আমরা বলি প্রাইমারি অক্সিলারি ভার্ব। আর একটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হোয়াট ইজ ভার্ব? ভার্ব কাকে বলে? ভার্ব ইজ দ্য হার্ট অফ এ সেন্টেন্স। ভার্বকে বলা হয় সেন্টেন্সের হার্ট। এভরি সেন্টেন্স মাস্ট হ্যাভ অ্যাট লিস্ট ওয়ান ভার্ব। প্রতিটি সেন্টেন্সে কম করে একটা ভার্ব থাকে। ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না। ভার্ব হ্যাজ বিন ডিফাইন্ড অ্যাজ এ ওয়ার্ড দ্যাট ডিসক্রাইবস অ্যান অ্যাকশন, কোনো কাজ, অর স্টেট অফ বিং, হওয়া। তার মানে ভার্ব বলতে আমরা বুঝি কোনো অ্যাকশন বা কোনো কাজ, আর হচ্ছে স্টেট অফ বিং, এটা মানে হওয়া বা কোনো অবস্থা। এবার দেখে নেব অ্যাকশন আর স্টেট অফ বিং বলতে কি বুঝি। অ্যাকশন বলতে বোঝাই ডুইং সামথিং, কোনো কিছু করা। অ্যাকশন দুরকম, একটা হচ্ছে ফিজিক্যাল অ্যাকশন আর একটা হচ্ছে মেন্টাল অ্যাকশন। সাগরিকা রাইটস মি এ লেটার। এখানে রাইটসটা হলো একটা অ্যাকশন, এটা একটা ভার্ব, এটা হলো ফিজিক্যাল অ্যাকশন। সি নোজ মি সিন্স মাই চাইল্ডহুড। সে আমাকে ছোটবেলা থেকে জানে। এখানে নোজ হলো একটা অ্যাকশন বা ভার্ব, এটা হলো মেন্টাল অ্যাকশন। এবার স্টেট অফ বিং। স্টেট অফ বিং মানে কন্ডিশন অর সিচুয়েশন, কোনো অবস্থা দ্যাট এক্সিস্ট। অনুরূপা ইজ এ ডক্টর। আই অ্যাম হ্যাপি। হি হ্যাজ এ ব্র্যান্ড নিউ মোবাইল ফোন। এখানে ইজ, এটা একটা স্টেট অফ বিং বা ভার্ব বোঝাচ্ছে, অবস্থা বোঝাচ্ছে। আই অ্যাম হ্যাপি, এটাও একটা অবস্থা বা সিচুয়েশন আর কন্ডিশন বোঝাচ্ছে। আর হি হ্যাজ এ ব্র্যান্ড নিউ মোবাইল ফোন, এখানে হ্যাজটা একটা কন্ডিশন বা সিচুয়েশন বোঝাচ্ছে। তার মানে ইজ, অ্যাম, হ্যাজ এখানে স্টেট অফ বিং বোঝাচ্ছে, যার মাধ্যমে আমরা কোনো কন্ডিশন বা সিচুয়েশন বুঝতে পারি। এই ভিডিওতে দুরকম ভার্বের কথা বলবো। একটা হলো প্রিন্সিপাল ভার্বস অর মেন ভার্বস, যাকে বলি মুখ্য ক্রিয়া। দ্বিতীয় হচ্ছে অক্সিলারি ভার্বস অর হেল্পিং ভার্বস, সহায়ক ক্রিয়া। প্রিন্সিপাল ভার্বস মুখ্য ক্রিয়া, অলসো কল্ড মেন ভার্বস অর লেক্সিক্যাল ভার্বস। এই ধরনের ভার্বকে মেন ভার্বও বলে, লেক্সিক্যাল ভার্বও বলে। These verbs are not dependent on other verbs to give a complete sense in the sentence. এই ভার্বের অন্য কোনো ভার্বের আর প্রয়োজন হয় না, সে একাই সেন্টেন্সের সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে। উদাহরণ দেখে নি। আর্য গেভ মি এ পেন। এই সেন্টেন্সে একটাই মাত্র ভার্ব আছে, সেটা হলো গেভ। এর মাধ্যম দিয়ে আমরা সেন্টেন্সের সম্পূর্ণ অর্থ বুঝতে পারছি। সানন্দা ওয়ার্কস ইন ইনফোসিস। এখানে একটাই ভার্ব আছে, সেটা হলো ওয়ার্কস। এর মধ্য দিয়ে আমরা সেন্টেন্সের সম্পূর্ণ অর্থ বুঝতে পারছি। টু টাইপস অফ প্রিন্সিপাল অর মেন ভার্বস। দু রকম হচ্ছে প্রিন্সিপাল অর মেন ভার্ব আছে। একটা হলো ট্রানজিটিভ ভার্বস, সকর্মক ক্রিয়া, আর একটা হলো ইনট্রানজিটিভ ভার্বস, অকর্মক ক্রিয়া। ট্রানজিটিভ ভার্বস, দিস ভার্বস রিকোয়ার এ ডাইরেক্ট অবজেক্ট টু মেক এ কমপ্লিট সেন্স। এই ধরনের ভার্বের একটা ডাইরেক্ট অবজেক্টের প্রয়োজন হয়, যার মধ্য দিয়ে সম্পূর্ণ অর্থ প্রকাশ পায়। অবজেক্ট কাকে বলে? ভার্বকে যখন প্রশ্ন করা হয় কি বা কাকে, যে উত্তর পাওয়া যায় সেটা হলো অবজেক্ট। আমরা অবজেক্ট, সাবজেক্ট, প্রেডিকেট নিয়ে আগে একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছিলাম। উদাহরণ দেখে নি। আই লাভ নন্দিনী। এখানে লাভ হলো ভার্ব। ভার্বকে প্রশ্ন করছি কি বা কাকে, কাকে ভালোবাসি? নন্দিনীকে। সুতরাং নন্দিনী হলো একটা ডাইরেক্ট অবজেক্ট। ঋতু টোল্ড মি এ স্টোরি ইয়েস্টারডে। এই সেন্টেন্সে ভার্ব হচ্ছে টোল্ড। টোল্ডকে প্রশ্ন করছি কি আর কাকে,
কি বলেছিল? গল্প, স্টোরি। এটা হলো স্টোরি, হলো ডাইরেক্ট অবজেক্ট। কাকে বলেছিল? আমাকে, মি। এটা হলো ইনডাইরেক্ট অবজেক্ট। এবার হলো ইনট্রানজিটিভ ভার্বস, অকর্মক ক্রিয়া। দিস ভার্বস ডু নট রিকোয়ার এ ডাইরেক্ট অবজেক্ট টু মেক এ কমপ্লিট সেন্স। এই ভার্বের কোনো ডাইরেক্ট অবজেক্টের প্রয়োজন হয় না। উদাহরণ দেখে নি। দ্য বেবি স্লেপ্ট। স্লেপ্ট হলো ভার্ব, এখানে কোনো ডাইরেক্ট অবজেক্ট নেই। কি বা কাকে প্রশ্ন করলে কোনো উত্তর নেই। উই লাফড, এখানে লাফড হলো একটা ভার্ব, এই ভার্বেরও কোনো ডাইরেক্ট অবজেক্ট নেই। হি রানস, এখানে রানস হলো একটা ভার্ব, এরও কোনো ডাইরেক্ট অবজেক্ট নেই। কিন্তু এই তিনটে সেন্টেন্সেই আমরা সম্পূর্ণ অর্থ বুঝতে পারছি। তাহলে ইনট্রানজিটিভ ভার্বে কোনো ডাইরেক্ট অবজেক্ট থাকে না। এবার বলবো অক্সিলারি ভার্বস অর হেল্পিং ভার্বস এই সম্বন্ধে, যাকে বলি সহায়ক ক্রিয়া। ভার্বস হুইচ আর ইউজ টু হেল্প প্রিন্সিপাল ভার্ব টু ফর্ম এ কমপ্লিট সেন্টেন্স। এই ধরনের ভার্ব কি করে? প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে সেন্টেন্সের সম্পূর্ণ অর্থ প্রকাশ করার জন্য। 24 ধরনের অক্সিলারি ভার্ব আছে। There are 24 auxiliary verbs in English grammar. উদাহরণ দেখে নি। He will attend the meeting tomorrow. এখানে attend এটা হলো একটা ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। একে হেল্প করছে will, will হয়ে গেল অক্সিলারি ভার্ব। I am going to school, এখানে প্রিন্সিপাল ভার্ব হচ্ছে going, তাকে সাহায্য করছে am, এই আমটা হয়ে গেল অক্সিলারি ভার্ব। হি ওয়াজ স্লিপিং, এখানে স্লিপিং এটা হলো প্রিন্সিপাল ভার্ব, তাকে সাহায্য করছে ওয়াজ, ওয়াজ হচ্ছে অক্সিলারি ভার্ব। মোস্ট অফ দ্য অক্সিলারি ভার্বস আর অলসো ইউজড অ্যাজ প্রিন্সিপাল ভার্বস। অধিকাংশ অক্সিলারি ভার্ব অনেক সময় প্রিন্সিপাল ভার্বের মতন কাজ করে। উদাহরণ দেখে নি। আই অ্যাম ইটিং রাইস, এখানে অ্যাম, অ্যাম হলো অক্সিলারি ভার্ব। আই অ্যাম এ ট্রেনার, এখানে কিন্তু অ্যামটা প্রিন্সিপাল ভার্বের মতন কাজ করছে। ইউ হ্যাভ ডান ইট ওয়েল, এখানে হ্যাভ, হ্যাভ হলো অক্সিলারি ভার্ব হিসেবে এখানে হ্যাভটা কাজ করছে। ইউ হ্যাভ এ ডগ, এখানে কিন্তু হ্যাভটা প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করছে। টু টাইপস অফ অক্সিলারি অর হেল্পিং ভার্বস, দু রকম অক্সিলারি ভার্ব হয়। একটা হলো প্রাইমারি অক্সিলারি ভার্বস, দ্বিতীয় হচ্ছে মোডাল অক্সিলারি ভার্বস। এই দুটো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমে বলবো প্রাইমারি অক্সিলারি ভার্বস সম্বন্ধে। ইন দ্য অ্যাবসেন্স অফ প্রিন্সিপাল ভার্বস দিস ভার্বস অ্যাক্ট অ্যাজ এ প্রিন্সিপাল ভার্ব। যখন কোনো সেন্টেন্সে প্রিন্সিপাল ভার্ব থাকে না, তখন প্রাইমারি অক্সিলারি ভার্ব প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করে। There are 13 primary auxiliary verbs in English grammar. 13 রকম প্রাইমারি অক্সিলারি ভার্ব আছে। একটা হচ্ছে গ্রুপ হচ্ছে বি ভার্বের গ্রুপ, এর মধ্যে পড়ে am, is, are, was, were, been আর being। ডু ভার্ব, এর মধ্যে পড়ে ডু, ডাস আর ডিড। হ্যাভ ভার্বস, এর মধ্যে পড়ে হ্যাজ, হ্যাভ আর হ্যাড। এক্সাম্পল, কয়েকটা উদাহরণ দেখে নি। I am a teacher, এই সেন্টেন্সে কোনো প্রিন্সিপাল ভার্ব নেই। এখানে am কি করছে? প্রাইমারি অক্সিলারি ভার্ব হচ্ছে, এটা প্রিন্সিপাল ভার্বের মতন কাজ করছে। হি ডিড ইট, এই সেন্টেন্সেও কোনো প্রিন্সিপাল ভার্ব নেই। এখানে ডিড হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, প্রাইমারি অক্সিলারি ভার্ব, এটা প্রিন্সিপাল ভার্বের মতন কাজ করছে। ইউ হ্যাভ এ পেন, এখানেও হ্যাভ কি করছে? প্রিন্সিপাল ভার্বের মতন কাজ করছে, যেহেতু এই সেন্টেন্সে কোনো প্রিন্সিপাল ভার্ব নেই। তাহলে am, did আর have এই তিনটেই আমরা দেখতে পাচ্ছি প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করছে। এগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব। এবার বলবো মোডাল অক্সিলারি ভার্বস। These verbs show possibility, ability, willingness, permission, command, wish, etc. in a sentence. এইগুলো কোনো সেন্টেন্সে পসিবিলিটি মানে সম্ভাবনা, এবিলিটি মানে ক্ষমতা,
উইলিংনেস মানে ইচ্ছা, পারমিশন অনুমতি, কমান্ড আদেশ, উইশ মানে কোনো আশা বা প্রত্যাশা, এইগুলো প্রকাশ করে কোনো সেন্টেন্সে। 13 রকম অক্সিলারি মডাল অক্সিলারি ভার্ব আছে। ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, অট, শ্যাল, শুড, উইল, উড, এগুলো হলো মোডাল অক্সিলারি ভার্ব। এই মোডাল অক্সিলারি ভার্ব নিয়ে আমরা পরবর্তীকালে বিস্তারিত আলোচনা করব। কয়েকটা উদাহরণ দেখে নিই। ইট মে রেন টুডে, আজ বৃষ্টি হতে পারে। এখানে মে হলো মোডাল অক্সিলারি ভার্ব, এটা একটা সম্ভাবনা বোঝাচ্ছে, পসিবিলিটি। হি ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক ইন অ্যান আওয়ার, এখানে ক্যান হলো মোডাল অক্সিলারি ভার্ব, এটা একটা এবিলিটি মানে ক্ষমতা বোঝাচ্ছে। ইউ ক্যান গো নাও, তুমি এখন যেতে পারো। এখানে ক্যান হলো মোডাল অক্সিলারি ভার্ব, এটা একটা পারমিশন অনুমতি বোঝাচ্ছে। উই মাস্ট নট বি লেট, আমাদের লেট হওয়া উচিত নয়। এখানে মাস্ট হলো মোডাল অক্সিলারি ভার্ব, এটা একটা উইলিংনেস বা ইচ্ছা বোঝাচ্ছে। মে ইউ লিভ লং, এখানে মে, এই মেটা একটা উইশ বোঝাচ্ছে, তুমি অনেকদিন বাঁচো, তুমি দীর্ঘায়ু হও। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মোডাল অক্সিলারি ভার্বে কমান্ড, পসিবিলিটি, এবিলিটি, পারমিশন, উইলিংনেস, উইশ ইত্যাদি প্রকাশ করা হয়। এখন অবধি যা যা আলোচনা হলো, প্রথমে জানলাম হোয়াট ইজ ভার্ব। ভার্ব হলো হার্ট অফ দ্য সেন্টেন্স, সেন্টেন্সের হার্ট। ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না, প্রতিটি সেন্টেন্সে কম করে একটা ভার্ব থাকবেই। ভার্বে দুটো বিষয় থাকে, একটা হলো অ্যাকশন কোনো কাজ করা, আর একটা হলো স্টেট অফ বিং কোনো অবস্থা। দু রকম ভার্বের কথা বলেছি, একটা হলো প্রিন্সিপাল ভার্ব আর একটা হলো অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। মেন ভার্ব হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভার্ব, এই ভার্ব একাই সেন্টেন্সের সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, অন্য কোনো ভার্বের প্রয়োজন হয় না। এটা হলো দুই ধরনের, একটা হলো ট্রানজিটিভ ভার্ব যেখানে একটা ডাইরেক্ট অবজেক্টের প্রয়োজন হয়, আর ইনট্রানজিটিভ ভার্ব যেখানে কোনো ডাইরেক্ট অবজেক্টের প্রয়োজন হয় না। অক্সিলারি ভার্ব এটা মেন ভার্বকে সাপোর্ট করে। দু ধরনের হয়, একটা হলো প্রাইমারি অক্সিলারি ভার্ব যেটা যখন কোনো সেন্টেন্সে কোনো প্রিন্সিপাল ভার্ব থাকে না তখন এটা প্রিন্সিপাল ভার্বের মতনই কাজ করে। আর একটা হলো মডাল অক্সিলারি ভার্ব, এটা কি করে এবিলিটি, উইলিংনেস, উইশ, কমান্ড, পারমিশন এইগুলো প্রকাশ করে। অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান, কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও বলুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং যদি এখনো অবধি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন।